হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে দেখুন আজকের কি রান্না করব, একটি দারুণ স্বাদের এটা রান্না। আর এটা আমার খুব খুব ভালো লাগে। এই একটি সবজি দিয়েই আমার এক থালা একদম ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন আজকের ঝাল ঝাল করে এই যে দেখুন এই মাছটা বানাবো। এটা কী মাছ বলুন তো? এটা হচ্ছে লইটে মাছ। তার জন্যই প্রস্তুতি করে নিচ্ছি। আর দেখুন আজকের লইটে মাছগুলো একটু মোটা মোটা, আর আমি এই মোটা মোটা দেখে একটু বেছে নিয়েছি। তো আমি আর বাবু খাবো, তাই অল্প করেই রান্না করব। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই লইটে মাছগুলো যদি নদীর মাছ একটু আষ্টে গন্ধ করে, তাই আমি লইটে মাছের ওপরে প্রথমে লবণ আর মানে যে লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে এটাকে কিছুটা ম্যারিনেট করে মানে মাখিয়ে রেখে দেবো। আর মাছের ঝালের জন্য নিয়েছি খুবই অল্প পরিমাণ, যেহেতু মাছ খুবই অল্প মশলাপাতিও লাগবে। যেহেতু নদীর মাছ, তো রসুনটা একটু আমি বেশি করেই দিই সমস্ত নদীর মাছে। তো রসুন নিয়েছি, টমেটো, আদা আর একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা দেখতে পেলেন ছোটো টমেটো, ওইটাকে আমি আগে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো চলুন তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটাতে বেশ খানিকটা সরষের তেল দেব। বেশ কষা কষা করে একটু ঝাল ঝাল করেই রান্না করব। তো আপনাদের দাদাভাই তো এই মাছটা খায় না, আমি আর বাবুই খাবো। তো চলুন তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি ওই পেস্টটা ভেজে নেব। তারপরে যে দেখুন আদাটা ছিটকাচ্ছে বলে হলদি গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশ খানিকটা একটু ঝাল ঝাল করে লঙ্কা গুঁড়ো দেবো। তো ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। আর দেখুন মাছটা আমি ভাজবো না। আর এই যে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ আর টমেটোটা যেটা পেস্ট করে নিয়েছিলাম, আমি টমেটোটাও ওতে বেটে নিয়েছি, এই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। সেই পর্যায়ে অপেক্ষা করে খুব ভালো করে কষাতে হবে। এই দেখুন আমার মশলা থেকে একদম তেল বেরিয়ে আসছে। আর এই যে মাছটা থেকেও প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্য আমি এই যে লইটে মাছের ভুনা করব, ওটাতে একটুও জল দেব না, একদমও জল দেব না, কারণ ও মাছটা দিয়েই এমনি ঢেকে রাখলেই জল বেরিয়ে আসে। তাহলে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে নুন হলদি যেহেতু মাছটাতে মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন সাইডে কতটা জল বেরিয়েছে। তারপরে আমি এই মাছগুলোকে এইভাবে মশলার মধ্যে হালকা করে বসিয়ে দেব। আর গ্যাসের আঁচটা তখন একদম কমিয়ে দিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দিলে দেখা যাবে এই মাছটা থেকে আরও কিছুটা জল বেরিয়ে এসেছে। তো চলুন ঢাকনাটা খুলে দেখি। দেখুন এই যে কত জল বেরিয়েছে মাছটা। এবারে আমি আলতো করে উল্টিয়ে দেব, কারণ এই মাছটা খুবই নরম হয় আর একদম কাঁটা থাকে না আমার, তাই জন্য এই মাছটা খুবই ভালো লাগে। আর যেহেতু সেদিনকে একটু মোটা মাছটা পেয়েছিলাম, তাই জন্য তো আমি নিয়েও চলে এসেছি। তো চলুন এই যে দেখতে থাকুন। এই দেখুন মাছটা থেকে কতটা জল বেরিয়েছে, আর মাছটা খুব নরম হয়েছে। অসাধারণ স্বাদের খেতে হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, দেখে আমাকে খেয়ে তারপরে জানাতে পারেন কমেন্ট করে। খুব অসাধারণ স্বাদের হয়েছিল। তো চলুন আবার ঢাকনা দিয়েছি। আর এই যে দেখুন ঢাকনাটা তুলতে দেখুন, এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে আসছে। আর মাছটা যে কাঁচা ভাব সেটাও আর নেই এপিঠ ওপিঠ উল্টে দেওয়ার জন্য। তো আমি উপর থেকে আরও কিছুটা গরম মশলা সরিয়ে দিচ্ছি। খেতে অপূর্ব স্বাদের হয়েছিল। আমার তো ভয়েস ওভার দিতেই জিভে আবার জল চলে এলো রান্নাটি দেখে। আমি যেহেতু এই মাছগুলোর কাঁটা কম থাকে, তো এই মাছগুলো খুব ভালো খাই, খুব ভালো পছন্দ করি। এই দেখুন কত সুন্দর অপূর্ব হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ শেয়ার করে দেবেন।